থ্যাংক ইউ এভরিওয়ান। আমি সকালে উঠে বই পড়ি। এই সেন্টেন্সটা আমাদের ইংরেজি করতে গেলে অ্যাট ফার্স্ট উই নিড টু অবটেইন হুইচ টেন্স ইজ ইনক্লুড হেয়ার। এখানে কোন টেন্সটা আছে আমাদের কিন্তু প্রথমে এটা বুঝতে হবে। যেমন দেখো, আমি সকালে উঠে বই পড়ি, এর সাবজেক্ট কোনটা? আমি লিখলাম সকালে উঠে বই পড়ি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে কি, যে আমাদের চিরন্তন সত্য ধরতে পারি অভ্যাসগত কর্ম। ধরুন আমি সকালে উঠে বই পড়ি, বই পড়তাম তা কিন্তু না, বই পড়বো তাও না। আমি সকালে উঠে বই পড়ি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি সকালে উঠে, সকালে উঠে ওঠা ইংলিশটা কি? যে আই গেট আপ, আই গেট আপ ইন দা মর্নিং, আই গেট আপ ইন দ্য মর্নিং। এইটুক কিন্তু আমরা সবাই করতে পারবো, পরের টুক করতে আমাদের একটু ঝামেলা। আমি সকালে উঠে বই পড়ি, তাহলে এইটুক হয়ে গেছে যে আই গেট আপ ইন দ্য মর্নিং। পরের টুক হবে হচ্ছে অ্যান্ড রিড বুকস। এই জায়গায় টুক কিন্তু আমাদের ঝামেলা আছে, আমরা পরের টুক কিভাবে ক্লিয়ার করব? যে আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি বুঝলাম আমি সকালে ঘুম থেকে উঠি, অ্যান্ড রিড বুকস, এরকম হচ্ছে সেন্টেন্সটা ক্লিয়ার করতে হবে যে আমি সকালে উঠে বই পড়ি। পরেরটা, আমি আমার ক্লাসে প্রথম দলনেতা হয়েছিলাম। আমি আগেই বলছি আমাদের প্রথমে টেন্স আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো, হয়েছিলাম, এটা কিন্তু অতীতের ঘটনা, যে আমি সেখানে গিয়েছিলাম, তাহলে কি এটা অতীতের। আমি খেয়েছিলাম, আমি দলনেতা হয়েছিলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সেই ক্ষেত্রে এখানে সাবজেক্ট কোনটা? আমি, তাহলে হচ্ছে আই। দেখো, যে আমি আমার ক্লাসে প্রথম দলনেতা হয়েছিলাম, এখন এই হয় ইংরেজিটা কি? বিকাম। আর যেহেতু এটা পাস্টে, তাহলে হবে কি আমাদের পাস্ট ফর্ম আই বিকেম, বিই সি এম, আই বিকেম। হ্যাঁ, প্রথম দলনেতা, এখানে বলা আছে যে প্রথম দলনেতা, আই বিকেম দ্য ফার্স্ট টিম লিডার, দ্য ফার্স্ট টিম লিডার। দেখো, যে আই বিকেম, আমি হয়েছিলাম দ্য ফার্স্ট টিম লিডার, প্রথম দলনেতা, ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস। ওকে, আমি আমার ক্লাসে প্রথম দলনেতা হয়েছিলাম, আই বিকেম, এটা হচ্ছে পাস্টের ঘটনা, আই বিকেম দ্য ফার্স্ট টিম লিডার ইন মাই ক্লাস। আমি বই পড়ে ভাত খাই, এখানে কিন্তু একটু জটিলতা আছে, যে আমি বই পড়ে ভাত খাই, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে। যেমন দেখো, সাবজেক্ট হচ্ছে কি আই। এখন এই দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে হয়েছে? আগে একটু বুঝতে হবে যে আমি বই পড়ে ভাত খাই, আগে তো বই পড়ি, তাহলে হবে কি আই রিড বুকস। আমি বই পড়ে ভাত খাই, এটুকু হয়ে গেল যে আই রিড বুকস অ্যান্ড ভাত খাওয়া, আই রিড বুকস অ্যান্ড ইট রাইস। ওকে, যে আমি বই পড়ে ভাত খাই, আই রিড বুকস অ্যান্ড ইট রাইস। থ্যাংক ইউ এভরিওয়ান।